নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। শয়তানের জম, আর যাকে বলা যেতে পারে ভিলেনদের একেবারে সব থেকে লড়াকু মানুষ, যিনি হচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা। শয়তানকে শায়েস্তা করতে হয় কী করে তা তিনি খুব ভালো করেই জানেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের যে বাড়ি, সেই বাড়িতে হঠাৎ করে পুলিশি অভিযান এবং পুলিশ গিয়ে সেখানে নানান রকমের তদন্ত শুরু করেন, বাড়ি সার্চ করেন, যেখানে কোনো রকম সার্চ ওয়ারেন্ট পুলিশের কাছে ছিল না। তারপরেও কিভাবে তারা এত তাড়াতাড়ি তদন্তের নামে সেখানে গিয়ে মানুষকে হয়রান করতে পারেন, মানুষকে হ্যারাসমেন্ট করতে পারেন, এটা কি করে সম্ভব? এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। আর সেই মামলার শুনতে গিয়ে বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেন যে এত পুলিশ কি করে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যখনই কোনো বিরোধীদের কোনো কিছু প্রবলেম হচ্ছে, বিরোধীদের নামে কোনো কমপ্লেন জমা পড়ছে, তখনই পুলিশ একেবারে তড়িঘড়ি অ্যাক্টিভলি কাজ করছে। এটা কিভাবে সম্ভব? রাজ্যের যিনি আইনজীবী তিনি বলেন, সম্রাট সেন, তিনি বলেন যে ম্যাডাম, তাহলে কি পুলিশ তদন্ত করবে না? এই বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা তিনি আরও রীতিমতো ক্ষেপে ওঠেন। তিনি বলেন যে সম্রাটবাবু, আপনি আমাকে দেখান যে আপনাদের পুলিশ, রাজ্যের পুলিশ আর কোন কোন ক্ষেত্রে এত অ্যাক্টিভ। রাজ্যে কি তার মানে আর কোনো কমপ্লেন পড়ছে না, জমা পড়ছে না, কোনো কমপ্লেন হচ্ছে না, শুধুমাত্র এই কয়েকটা কমপ্লেনই হয়? সেক্ষেত্রে সম্রাটবাবু কিন্তু পুরো চুপ করে যান, কারণ তিনি বুঝতে পেরেছেন তিনি বিচারপতি অমৃতা সিনহার ওপরে গিয়ে কোনো কথা বলতে পারছিলেন না। তিনি নিজে থেকে জানেন যে অ্যাকচুয়ালি কী হচ্ছে ঘটনাটা। বিরোধী দলনেতাকে যেভাবেই হোক হ্যারাসমেন্ট করো, যেভাবেই হোক তাকে প্রচার থেকে বিমুখে রাখো, তাকে প্রচার করতে দিও না, এই রকম নানা পরিকল্পনা থেকেই কিন্তু এই ধরনের কাজ। এবং পুলিশ যে কোনো একজনকে দিয়ে অভিযোগ লিখিয়ে নিয়ে সেই অভিযোগের ভিত্তিতে এত তাড়াতাড়ি গিয়ে তদন্ত শুরু করে দিচ্ছে। এখানেই কিন্তু সাংঘাতিকভাবে বিপদ দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয়া অমৃতা সিনহা। তিনি পরিষ্কার বলেন যে 17 জুন পর্যন্ত কোনো রকমের তদন্ত কিচ্ছু করা যাবে না শুভেন্দু অধিকারীর কোলাঘাটের বাড়ির ব্যাপারে যে অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগের যাবতীয় শুনানি 17 জুনের পর আমি শুনব। এর আগে পর্যন্ত কোনো রকমের কোনো তদন্ত করা যাবে না। শুভেন্দু অধিকারীকে এইভাবেই কলকাতা হাইকোর্ট কিন্তু একটা বড় রক্ষা কবচ দিল। এর আগেও বহুবার রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্টের রক্ষা কবচের ফলেই কিন্তু শুভেন্দু অধিকারী প্রায় 18 থেকে 22টা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা আছে, বিভিন্ন রকমের মামলা। সমস্ত মামলাই কিন্তু যদি আমরা ঠিকঠাক করে দেখি তাহলে দেখব বেশিরভাগ মামলাটাই কিন্তু ভুয়ো। এবং কলকাতা হাইকোর্ট পরিষ্কার বুঝতে পারছে। আজকেও অভিষেক ব্যানার্জি রীতিমতো তোপ দেখেছেন। তিনি বলছেন কি যে ওবিসি সার্টিফিকেট যারা ক্যান্সেল করেছেন, যে বিচারপতিরা ক্যান্সেল করেছেন, তার মধ্যে তিনি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে রক্ষা কবচ দিয়ে রেখেছেন। রাজাশেখর মান্তা, মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তার কথা বলতে চেয়েছেন অভিষেক ব্যানার্জি। একেবারে মঞ্চ থেকে দাঁড়িয়ে পিসিআর ভাইপো যেভাবে কোর্টকে অবহেলা করছে, যেভাবে কোর্টের মানহানি করছে, যেভাবে কোর্টকে অবজ্ঞা করছে, আগামী দিনে সাধারণ মানুষ যদি এইভাবে বলতে শুরু করে তাহলে রাজ্যের যে শাসন ব্যবস্থা সেটা ভেঙে পড়বে বলেই কিন্তু ওয়াকিবল মহল মনে করছেন। রাজনীতি যারা বোঝেন, রাজনীতি বুদ্ধিজীবীরা যারা আছেন, যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন, তারা বলছেন এই জিনিসটা করছেন ইচ্ছাকৃতভাবে পিসি এবং ভাইপো। এই কারণেই করছেন যাতে বাংলার যে শাসন ব্যবস্থা, সেই ব্যবস্থা চলে যাওয়ার আগে যদি ভেঙে দেওয়া যায় তাহলে তারা
অ্যাটলিস্ট জেলে গিয়েও শান্তি পাবেন যে আমরা জেলে আছি ঠিক আছে, কিন্তু বাংলার মানুষ শান্তিতে নেই। বাংলার মানুষকে আমরা ভেঙে দিয়েছি। বাংলার মানুষের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাকে আমরা ভেঙে গুড়িয়ে দিয়েছি। সুতরাং যা, এবার তোরা যা পারিস কর। এই হচ্ছে একেবারে পিসি ভাইপোর যে মেন্টালিটি, সেই মেন্টালিটি নিয়েই কিন্তু তারা চলছেন। এবং যে কারণে বিভিন্ন নির্বাচনের যে প্রচার, সেই প্রচারের জায়গা থেকে দাঁড়িয়ে পিসি আর ভাইপো তারা কিন্তু সাংবিধানিক পদে আছেন, সাংবিধানিক প্রতিশ্রুতি মানে সংবাদ তারা যে একটা মানে একজন সাংসদ, একজন মুখ্যমন্ত্রী, এনারা দুজনেই কিন্তু সংসদীয় গণতন্ত্রের নিয়ম মেনে হয়েছেন। তারপরেও এইভাবে যেভাবে আক্রমণ করছেন, যেভাবে কলকাতা হাইকোর্টকে লাগাতার আক্রমণ করছেন এবং তীব্র ভাষায় আক্রমণ করছেন, এই আক্রমণের ফলে বাংলার মানুষের মধ্যে যদি সেই প্রতিক্রিয়া শুরু হয়, তারাও যদি মনে করেন যে কোর্টের দ্বারা কিছু হবে না, যা হবে আমরা সমস্ত আইনি ব্যবস্থা, আমরা প্রশাসনিক ব্যবস্থা আমরা হাতে তুলে নেব, এই ধরনের মানসিকতা তৈরি করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো। আর এটা যদি বাংলার মানুষের মাথার মধ্যে একবার ঢুকিয়ে দেওয়া যায়, তাহলেই তাদের যে আশা যে বাংলার শাসন ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দেওয়া, সেটা কিন্তু তারা চরিতার্থ হবে। এবং সেই জায়গা থেকেই পুলিশকে দিয়ে বারবার বিভিন্ন জায়গায় আমরা যদি দেখি, কখনো শফিকুল ইসলাম, কখনো সন্ময় ব্যানার্জি, ইউটিউব চ্যানেলে প্রায় প্রতিটা সংবাদ মাধ্যমের যারা সাংবাদিক আছে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে, তাদেরকে হ্যারাসমেন্ট করানো হচ্ছে। বিরোধী দলনেতা কেউ যদি কিছু বলতে যাচ্ছেন, তখনই তার বিরুদ্ধে এফআইআর করে দেওয়া হচ্ছে। ঠিক যেভাবে হিরণের বাড়িতে চলে গেছিল মাঝরাতে, হিরণের সেক্রেটারির বাড়িতে মাঝরাতে পুলিশ গিয়ে হানা দিল, পুলিশ গিয়ে তাকে হ্যারাসমেন্ট করলো, ঠিক সেইভাবে কোলাঘাটের যে বাড়ি শুভেন্দু অধিকারীর, সেই বাড়িতে গিয়েও দেখা গেল রাত বিরেতে পুলিশ গিয়ে তছনছ করলো, পুলিশ গিয়ে সেখানে তদন্ত শুরু করলো। মানে এই যে অতি অ্যাক্টিভ, এই অতি অ্যাক্টিভকেই কিন্তু বিচারপতি, মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা একেবারে তুলোধনা করে ছেড়েছে যে রাজ্য পুলিশের কি আর কোনো কাজ নেই। রাজ্য পুলিশ শুধু বেছে বেছে শুধুমাত্র বিরোধীরা যারা আছে, যারা বিরোধিতা করছে মমতা ব্যানার্জির, তাদেরকে বেছে বেছে তাদের বিরুদ্ধেই তদন্ত করবেন। বাকি তার মানে কোনো তদন্ত হবে না। বাকি যে সমস্ত কমপ্লেন পড়ছে, সেই সমস্ত কমপ্লেনের রেজাল্ট কী, সেক্ষেত্রে রাজ্যের আইনজীবী সম্রাট সেন কিন্তু নীরব। এখানেই বোঝা যায় যে রাজ্য সরকার অ্যাকচুয়ালি কী চাইছে, রাজ্যের প্রশাসন কী চাইছে, এবং রাজ্য প্রশাসনের যিনি মাথা এবং তার যে ভাইপো পুরো সিস্টেমটাকে ভেঙে গুড়িয়ে ফেলার চেষ্টা করছেন, এখান থেকে কিন্তু এটা পরিষ্কার। এবং আজকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যেভাবে একেবারে চাক্ষুষ ধরলেন এবং ধরার সাথে সাথে শুধু তাই না, রাজ্য পুলিশকে যেভাবে একের পর এক চর কষালেন, তাতেও যদিও আমরা জানি এই চরে কোনো রকমই শিক্ষা পাবেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি। তারা উল্টে বলবেন যে বিজেপির হয়ে রায় দিচ্ছেন, বিজেপির কেনা মানে জাজ। এই ধরনের কটূক্তি, এই ধরনের বক্তব্যই তারা রাখবেন, কারণ তারা বাংলার মানুষকে ভুল বোঝাতে চাইছেন, বাংলার মানুষকে ভুল বুঝিয়ে বাংলার যে সাংবিধানিক, বাংলার যে শাসন ব্যবস্থা, তাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করতে চাইছেন এই দুজন। তো আমরা দর্শক আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম, এবং আজকে বলা যেতে পারে শুভেন্দু অধিকারীর এটা একটা বড় জয়। আগামী 17ই জুন পর্যন্ত শুভেন্দু অধিকারীর যে কোলাঘাটের যে বাড়ি, সেই বাড়ি সংক্রান্ত ব্যাপারে কোনো তদন্ত করতে পারবে না রাজ্য পুলিশ, এই নির্দেশই দিয়েছে। এবং পরবর্তী শুনানি 17ই জুনের পর যেদিন হবে, সেই দিনকে বাকি জিনিস শুনবেন বলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এখন দেখার ব্যাপার হচ্ছে যে এর পরেও বারবার করে যেভাবে হাঁটছেন, ভোটে হেরেছেন মমতা ব্যানার্জি, তারপরেও কলকাতা হাইকোর্টে যেভাবে বারবার হাঁটছেন, তা সেই হারার পরেও মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর লজ্জা আসে কি না, এখন আমরা সেদিকেই চোখ রাখবো। আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।